বয়কট কলকাতা নাইট রাইডার্স, বয়কট মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স যদি মুস্তাফিজুর রহমানকে খেলায় তাহলে 2026 আইপিএল এ কলকাতার সমর্থকেরা, কলকাতার অধিকাংশ সমর্থকের দাবি যে আমরা কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করব। যদি বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বয়কট না করে কলকাতা, তাহলে কলকাতার সমর্থকেরাই কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করবে। কি কারণ রয়েছে, বিস্তারিতভাবে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব এবং কি হতে পারে, সত্যি কি মুস্তাফিজুর রহমান 2026 আইপিএল এ খেলতে পারবে না, আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে আমাদের হিন্দু সনাতনী যুবক আমাদের ভাই দীপু চন্দ্র দাসকে যেভাবে মিথ্যে অভিযোগ দিয়ে প্রকাশ্যে উলঙ্গ করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরপর থেকেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। আমরা দেখেছি যে বাংলাদেশিরা আমাদের ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে, ঘেরাও করেছে, আমাদের হাই কমিশনারকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছে, আমাদের 7 সিস্টার দখল করবে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে, এছাড়াও কিন্তু আরো একাধিক, যেমন আমাদের ভারতকে খণ্ড বিখণ্ড করবে, এরকম মন্তব্য কিন্তু আমরা ভিডিওতে দেখেছি এবং শুনেছি। এবং অন্যদিকে ভারতেও কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু ভিসা দেওয়াও বন্ধ, ভারত বন্ধ করেছে, বাংলাদেশও বন্ধ করেছে। উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের মধ্যে। এই যে রাজনৈতিক প্রভাব কিন্তু এবার পড়েছে ক্রিকেটে, বিশেষ করে এই যে মিনি অকশন হয়েছে 2026 আইপিএল এর জন্য, কলকাতা মুস্তাফিজুর, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নেওয়ায় এবার প্রভাব পড়েছে ক্রিকেটের উপর, বিশেষ করে আমাদের কলকাতা নাইট রাইডার্সের উপর। কলকাতা যদি এবার মুস্তাফিজুর রহমান এই বাংলাদেশি ক্রিকেটারকে বয়কট না করে, তাহলে অধিকাংশ কলকাতার সমর্থক বলছে যে আমরা কলকাতাকে বয়কট করব, আমরা কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএল এ চাই না, এমনটাই কিন্তু কলকাতার অধিকাংশ সমর্থক বলছে। এবার দেখুন, একজন ক্রিকেটারকে বয়কট করার কথা বলা হচ্ছে। এবার যদি আমরা একটু ক্রিকেটের সঙ্গে এই বিষয়ে অবশ্যই রাজনীতি জড়িয়ে রয়েছে, এবার যদি একটু আলোচনা করি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আমাদের যে কি হওয়া উচিত। দেখুন, 2023 ওয়ানডে বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছে, এরপরেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার দরকার নেই, যে দেশ আমাদের সাপোর্ট করে না তার সঙ্গে ব্যবসা বাণিজ্য কি করব। এরপরও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভারতীয় পতাকা অবমাননা করা হয়েছে, এবং তারপরেও কিন্তু বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলেছে, চেন্নাই সুপার কিংসে খেলেছে, দিল্লি ক্যাপিটালসে খেলেছে, কিন্তু বয়কট বিষয়টা কিন্তু সেভাবে কিন্তু ট্রেন্ডিং হয়নি। এবার কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ায় কি এই বয়কট বিষয়টা বেশি ট্রেন্ডিং? এবং কলকাতার অনেক সমর্থক রয়েছে যারা বলছে যে কলকাতা এই সিজনে ভালো দল গঠন করেছে, বোলিং ডিপার্টমেন্ট ভালো, ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো, তাই চেন্নাইয়ের সমর্থকেরা, আরসিবির সমর্থকেরা বা এমআই বা ডিসির সমর্থকেরা কিন্তু এই ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করছে যে মুস্তাফিজুর রহমানকে বয়কট করতে হবে। এবার দেখুন, যখন মিনি অকশন হয়েছিল বাংলাদেশে তো উত্তপ্ত পরিস্থিতি আপনারা সকলেই জানেন, কিন্তু মিনি অকশনের দিন কিন্তু এই দীপু চন্দ্র দাসের যে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে সেটা কিন্তু হয়নি। এবং কলকাতা যদি এটা হতো তাহলে কিন্তু মিনি অকশনে কলকাতা আমার মনে হয় না কখনোই মুস্তাফিজুর রহমানকে দলে নিত, যতই প্ল্যানে থাক আমাদের যে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে, ব্যাকআপ অপশন হিসেবে। এবার আসল কথা যে এবার তাহলে কলকাতা নাইট রাইডার্স কি করবে? এবার উত্তপ্ত পরিস্থিতি দুই দেশে, তাহলে ভারতীয়রা কি করবে? একদিকে যখন খবর খুললেই দেখতে পারবে যে বাংলাদেশিরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়, ভারতের দেশকে খণ্ড বিখণ্ড করতে চায়, ভারতের 7 সিস্টার দখল করতে চায়, তাহলে একজন কেকেআর সমর্থক বা ভারতীয় হিসেবে আপনি কি করবেন? এবার আপনি যখন এসব ভিডিও দেখবেন, আপনার দেশকে নিয়ে উল্টোপাল্টা বলা হচ্ছে, অবশ্যই আপনি বলবেন যে না, বয়কট করা উচিত, বাংলাদেশের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করার দরকার নেই। কিন্তু এ বিষয়ে আমি অনেক কথা ভিডিও আলোচনা করেছি। 2023 আমরা আলোচনা করেছি, ওয়ার্ল্ড কাপের পর ভারতীয় পতাকা অবমাননা করার পর আমরা আলোচনা করেছি। দেখুন, এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, তারপরেও কিন্তু ভারত বাংলাদেশের বাণিজ্য হচ্ছে। আমরা যে কথা বলছি এখনো কিন্তু ভারতের পেঁয়াজ বাংলাদেশে যাচ্ছে। এমনকি আজকের খবর যে বাংলাদেশ আবারও ভারতের কাছে কত হাজার মেট্রিক টন চাল চেয়েছে। এবার ভারতের কাছ থেকে কেন চাল কিনবে? সেটা অন্য দেশ থেকে কিনলে নাকি 10 টাকা বেশি বা তারও বেশি টাকা বেশি দিতে হবে বাংলাদেশকে, এবং তাই কম টাকায় ভারতের কাছ থেকে চাল চাইছে আবারও বাংলাদেশ। এবং দেখুন,
আমরা সবসময় বলে এসেছি যে ব্যবসা করার কি দরকার, এবং একজন ক্রিকেটারকে বয়কট করার থেকে তো বেটার হবে যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া। এই আদানির যে বিদ্যুৎ সাপ্লাই রয়েছে, আদানির বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করা, কিন্তু কখনো কি এটা হয়েছে? আমরা এই বিষয়ে কিন্তু এর আগেও আলোচনা করেছি। আমরা কি ফল পেয়েছি? সাময়িকভাবে দেখেছি কখনো ব্যবসা বন্ধ হতে, কিছু কিছু ক্ষেত্রে ভিসা বন্ধ সাময়িকভাবে আমরা দেখেছি, আবারও কিন্তু ভিসা দেওয়া শুরু হয়েছে, এবং বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি, বর্তমানে ভিসা দেওয়া বন্ধ, কিন্তু বাণিজ্য চলছে। এবার আপনি কি বলবেন? এবার আপনি কি চান? সরকার যা সিদ্ধান্ত নেবে তাই তো হবে। এবার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলবে কিনা, বাংলাদেশিরা যদি আন্দোলন করে যে আমরা আমাদের মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দেব না, তাহলে তো খুব ভালো হয়। তাহলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কলকাতার সমর্থকদের বা যারা চাইছে খেলবে বা যারা চাইছে না খেলবে না, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। দেখুন, আইপিএল পরের প্রশ্ন, আইপিএল এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে দেশে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ কোথায় রয়েছে? বাংলাদেশের ইডেন গার্ডেন্সে, এবং ইডেন গার্ডেন্সে 3টে ম্যাচ সম্ভবত রয়েছে বাংলাদেশের। তাহলে ভারত সরকার কি ভিসা দেবে না? এটা তো সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। একদিকে বাণিজ্য কন্টিনিউ চলছে, আপনি আমি আন্দোলন করছি, কিন্তু বাণিজ্য ঠিক চলছে, এবং বর্তমানে সাময়িকভাবে ভিসা বন্ধ, সেটা হয়তো বা আবার কিছুদিন পরে দেখবো যে আমরা যে আবার খুলে দেওয়া হয়েছে। এবার দেখুন 2026-এ যে সময় টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, এবং বাংলাদেশে কিন্তু নির্বাচন রয়েছে, এবং বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী যারা মন্তব্য করে তারা কিন্তু ভারতের সেভেন সিস্টার বলুন, ভারতকে খণ্ড বিখণ্ড বলুন, এসব মন্তব্য আপনি কন্টিনিউ দেখতে পারবেন বাংলাদেশের এনসিপি, জামাত বা বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে। বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে আপনি কিন্তু এসব মন্তব্য আরো বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন, কেননা নির্বাচনে জয়লাভ করার জন্য ভারত বিরোধী। এবং দেখুন, ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদের দিই, এই যে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের পর কে এসছে? ইউনূস সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা রয়েছে এনারা সবাই তো ভারত বিরোধিতা ছিল, ভারত বিরোধী করেই তো তারা সরকারে এসছে। কিন্তু সরকারে আসার পর দেখেছেন যে এনারা ভারত বিরোধী কোনো মন্তব্য দিয়েছে, এটাই কিন্তু সরকার বলে, ভারত সরকার বলে। তা না হলে তো অ্যাকশন নেওয়া উচিত ছিল, যেভাবে সেভেন সিস্টার দখল করব। এবার দেখুন, ক্ষমতা লাভ করার আগে ভারত বিরোধী, এবং ক্ষমতায় আসার পর কিন্তু আওয়ামী লীগ তো এই মুহূর্তে বাংলাদেশে নেই, যারা সরকার পরিচালনা করছে তারা কেন তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক চাইছে বা ভালো সম্পর্ক চাইছে? এটা তো বোঝার বিষয় রয়েছে। দেখুন, ক্ষমতা লাভ করার জন্য ভারত বিরোধী এরকম উদাহরণ অনেক রয়েছে। আপনি মালদ্বীপকে দেখতে পারেন, শ্রীলঙ্কাকে দেখতে পারেন। এরপর ক্ষমতা লাভ হয়ে যাওয়ার পর আবারও কিন্তু সেই ভারতের শরণাপন্ন হতে হয়েছে। সেটা মালদ্বীপের আপনি মৈত্রকে দেখুন, বর্তমানে শ্রীলঙ্কার যে কমিউনিস্ট সরকার রয়েছে দেখুন, প্রমাণ পেয়ে যাবেন। এমনকি ইউনূস সরকারকেও কিন্তু আপনি উদাহরণস্বরূপ দেখতে পারেন, যে যারা উপদেষ্টা রয়েছে, এবং ক্রিকেটের যে উপদেষ্টা বাংলাদেশের এই মুহূর্তে, সেই উপদেষ্টাও কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো, হাদিদের মতো ভারত বিরোধী মন্তব্য করেছিল যখন ক্ষমতায় ছিল না। এখন পদ পেয়েছে, এরপর থেকে তিনি কি কখনো শুনেছেন যে কোনো উল্টোপাল্টা বলছে? তাই 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং তারপরে কিন্তু আইপিএল রয়েছে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের সময় যদি বাংলাদেশ দল ভারতে খেলতে আসে এবং ভারতের মাটিতে খেলে, এবং উত্তেজনাপূর্ব পরিস্থিতি কিন্তু সেই সময়ও থাকতে পারে, কেননা সেই সময় নির্বাচন রয়েছে। এবং আমার যা অনুমান, বাংলাদেশের যে ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে, সেই ম্যাচগুলো হয়তো অন্যত্র কোনো স্টেডিয়ামে হতে পারে। এবার তারপরে না আইপিএল রয়েছে, এবার কলকাতা নাইট রাইডার্স কি করবে? আপনাদের কি মতামত? আপনারা অবশ্যই, অধিকাংশ সমর্থক আমাদের রয়েছে যারা কিন্তু চাইছে যে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের যেন এই আইপিএল এ খেলতে নেওয়া না হয়। এবার কলকাতা কি ডিসিশন নেবে? এবার সরকারের সিদ্ধান্ত, তারপর বিসিসিআই সিদ্ধান্ত নেবে, এবং এরপর রয়েছে কলকাতা নাইট রাইডার্স, আমাদের ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত। এবার কলকাতা কি সিদ্ধান্ত নেবে? কলকাতার সমর্থকেরা যখন চাইছে যে মুস্তাফিজুর রহমানের দরকার নেই, এবার কি করা উচিত তাহলে? অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপের সময় পরিস্থিতি কি হবে সে বিষয়ে নজর থাকবে, এবং এরপর রয়েছে আমাদের আইপিএল 2026। এবার দেখুন, যারা কলকাতা নাইট রাইডার্সের সমর্থক রয়েছে তারা যখন সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে দেখবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে শুরু করে বাংলাদেশে যারা এনসিপি, বিএনপি বা জামাতের নেতা কর্মীরা রয়েছে, তারা যখন ভারত বিরোধী মন্তব্য করবে ইলেকশনে জয়লাভ করার জন্য, তখন কিন্তু কলকাতার সমর্থকেরাও মেনে নেবে না। এবং তাই আমার মনে হয় যে কিছুদিন আগেও কিন্তু ফুটবলে আমাদের যুব ভারতীতে মেসির সঙ্গে যা হয়েছে, এরপর আমাদের কলকাতার ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়েছে। তাই আইপিএল এর সময় যদি
যেহেতু সেই সময় নির্বাচন বা নির্বাচনের পরবর্তী সময় কি পরিস্থিতি হবে বাংলাদেশে গুরুত্বপূর্ণ হবে। যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে তো ঠিক, কিন্তু পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না নেই, এবং মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের এই ক্রিকেটারের আমার মনে হয় না যে খেলতে আসা উচিত হবে। কেননা কলকাতা নাইট রাইডার্সের অধিকাংশ সমর্থকই কিন্তু চাইছে যে বয়কট করা হোক। এবার কলকাতা কি সিদ্ধান্ত নেবে, কলকাতা যদি সিদ্ধান্ত নেয় না আমরা খেলবো মুস্তাফিজুর রহমানকে নিয়ে, এবং যদি ভিসা সংক্রান্ত কোনো ইস্যু থাকে, যদি ভিসাই দেওয়া না হয় বা বাংলাদেশিরাই যদি দাবি করে, আন্দোলন করে যে মুস্তাফিজুর রহমানের, যেমন তারা ভারত বয়কট করে, সেই দাবিটাই যদি করে যে ভারতের সঙ্গে খেলার কোনো দরকার নেই, ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনো খেলার দরকার নেই, তাহলে কিন্তু বেটার হয়। তা না হলে কিন্তু আমার মনে হয় আরো কিছু উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পারবো। আপনারা যারা কলকাতার সমর্থক রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে? এবার দেখুন, সরকারের উপর নির্ভর করবে, বিসিসিআই রয়েছে, এরপর ফ্র্যাঞ্চাইজি। এবার দর্শকেরা কি চাইছে, দর্শকদের যা আবেদন রয়েছে, কি হবে? আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।